আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 7 এর 4.1 এর উদাহরণ পৃষ্ঠা 60 শেষ করব। গত ক্লাসে আমরা এক সংখ্যার ভাগ করেছিলাম। এখন উপরে 2-3 সংখ্যা থাকবে আর নিচে এক সংখ্যা, এই ভাগটা আমরা দেখব। আমি কোশ্চেনটাকে তুলছি। x to the power 8 y to the power 5 plus 21 x to the power 9 y to the power 6 এতকে x to the power x cube y squared দ্বারা ভাগ। তাহলে আমাদের এটা ভাগ করতে বলতে আমরা শুরু করি। ফার্স্ট আমাদের কি করতে হবে, আলাদা করে হিসাবটা করে নিতে হবে। করি ফার্স্ট হচ্ছে পুরোটাকে, আচ্ছা এটা যেহেতু আমরা কোশ্চেনের লাইন থেকে শুরু করতেছি, আমরা এখানে লিখে করি, দেখতে ভালো লাগবে শুরুতে এভাবে। আর প্রথম রাশি পুরোটা উপরে হবে y to the power 5 plus 12 x to the power 8 y to the power 5 plus 21 x to the power 9 y to the power 6 3x cube y square। এখন আমাদের তো একসাথে পসিবল না, তাই না? তাহলে আমরা কি করব, এটাকে এখন ভাগ করব প্রত্যেকটা দিয়ে আলাদা আলাদা। x to the power 4 y to the power 5 আর নিচের রাশি যেটা আছে সেটা তো প্রত্যেকবারই তিনজনের নিচে আলাদা করে বসাতে হবে। আর চিহ্ন যেটা আছে সেটা যার যার মাঝে থাকবে। y to the power 5 x to the power x cube y square plus 21 x to the power 9 y to the power 6 3x cube y square। এখন আমরা কি শিখেছিলাম লাস্ট ক্লাসে, যেটা যে আমাদের প্রত্যেকটা সংখ্যাকে সংখ্যা আলাদা ভাগ করব, রাশিকে রাশি করব। তাহলে আমরা কি করব, আগে সংখ্যা সংখ্যা ভাগ করি। আর একটা জিনিস আমরা শিখেছিলাম লাস্ট ক্লাসে, এরকম একই চেহারা সহগের পাওয়ার ভাগ, মানে সহগ ভাগ আকারে থাকলে তখন পাওয়ারে পাওয়ারে কি হয়, বিয়োগ হয়। আমরা 4.1 কি শিখেছিলাম, যদি একই চেহারার সহগগুলো গুণ আকারে থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হবে। এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবো অলওয়েজ। যেহেতু এটা ভাগ আকারে আছে, এটা পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে। অ্যান্সার কিন্তু অবশ্যই দুই রকম আসবে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে 3 দিয়ে 9কে ভাগ করলে 3 তিরিকা 9, সেই লিখে দিলাম, ওর কাজ শেষ। এখন আমরা পাওয়ার গুলা কিভাবে আলাদা করে দেখাই, বিয়োগ করে। এখন বলতে পারো যে ওদের মাঝখানে কেন গুণ চিহ্ন দিচ্ছি, কারণ প্রত্যেকটা কিন্তু এখন একটা একটা করে রাশি হয়ে গেছে, এটা গুণ আকারে তো থাকবে। y5 উপরটা বিয়োগ নিচেরটা, ভুলেও নিচেরটা বিয়োগ উপরটা কিন্তু হবে না। 3 4 12 x8 minus 3 y5 minus 2 3 7 21 x9 minus 3 y6 minus 2। তো এটা কত আসছে হিসাব করে ফেলি। 3x y3, আমি জাস্ট বিয়োগ করতেছি, কিন্তু অন্য কোনো আহামরি কিছু না। 8টা থেকে 3টে গেলে x to the power 5 y, এখানে গুণ চিহ্ন না দিলেও চলবে কারণ গুণই বলছে। y to the y cube 7 x to the power 6 y to the power 4। তাহলে এটা আমাদের একটা অ্যান্সার গেল। এখন আমরা যাব হচ্ছে 2 নম্বর, এই পেজের লাস্ট অঙ্ক 2 নম্বর। তো 2 নম্বর কোশ্চেনটা তুলি। 28 a to the power
5 b to the power 6 minus 16 a to the power 6 b to the power 8 minus 20 a to the power 7 b to the power 5 কে 4 a to the power 4 b কিউব দ্বারা ভাগ করো। তাহলে আমরা এখন এখানে আবার লিখবো, লিখে উপরের রাশি লিখে নিচে ভাগ দিয়ে নিচে রাশি 28 a to the power 5 b to the power 6 minus 16 a to the power 6 b to the power 8 minus 20 a to the power 7 b to the power 5 নিচে 4 a to the power 4 b কিউব। তারপর সেকেন্ড স্টেপ কি, তিনজনকে আলাদা আলাদা করে আমাদের এখন দিতে হবে, রাইট? এটা আমরা দেই 28 a 5 b to the power 6 4 a to the power 4 b কিউব মাইনাস ওদের চিহ্ন যা আছে সেটা কিন্তু চেঞ্জ হবে না, a to the power 6 b to the power 8 4 a to the power 4 b কিউব মাইনাস 20 a to the power 7 b to the power 5 4 a to the power 4 b কিউব। এখন আমরা কি করব, সংখ্যার ভাগটা করে ফেলি, 4 7 28, যেহেতু ভাগাকার আছে তাই পাওয়ারে বিয়োগ হবে অবভিয়াসলি, নো ডাউট। মাঝখানে যে চিহ্ন আছে তা থাকবে, 4 4 16 a6 minus 4 b8 minus 6 4 5 20 a7 minus 4 b5 minus 3। তাহলে আমাদের কত আসতেছে 7a b কিউব minus 4a square b square minus 5a কিউব b স্কয়ার। তোমরা প্র্যাকটিস করবে, আশা করি বুঝতে পেরেছো। আজকের মতো এইটুকু।